সিলেট নগরের অর্ধেকের বেশি এলাকা বর্তমানে পানির নিচে তলিয়ে রয়েছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে আছে পুরো নগরী। ভারী বৃষ্টির কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জানিয়েছেন, গত 24 ঘন্টায় 173.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নগরের অনেক ঈদগাহ পানিতে তলিয়ে যাওয়ায় ঈদের নামাজ পেছানো হয়েছে। ফলে বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। বাসাবাড়ি ও সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় কোরবানি দিতেও দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে বনকরা পাড়া এলাকার আব্বাসী জামে মসজিদে পানি ঢুকে পড়েছে, যেখানে যেখানে ঈদের জামাত হওয়ার কথা ছিল। স্থানীয়রা পানি সেচে মসজিদ পরিষ্কার করার চেষ্টা করছেন। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, তার ওয়ার্ডের তালতলা, মাছুদিঘির পাড়, জামতলা, মোড়েপুরি রাজবাড়ি, রামের দিঘির পাড়, খুলিয়াপাড়া ও তোপখানা সহ প্রায় সব এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পৌর শহরের বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে এবং অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। জেলা ছাতক, দোয়ারা বাজার, সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার প্রায় 30 গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছেন। অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে আছেন।